এখন আমরা তাবাকশি নদী দেখতে এসেছি। তাবাকশি নদী ছোট্ট একটা নদী, খুব সুন্দর, এই গ্রামটার মতোই মিষ্টি। আশা হচ্ছে না করে চলে আসলাম একদম প্রকৃতির কোলে। কালকে আমরা আসছিলাম কিসে? দার্জিলিং মেলে। রাত্রি 10টার ট্রেন ছিল শিয়ালদা থেকে। আজকে সকাল 8:20 নাগাদ আমাদের এনজিবিতে নামিয়েছে। সেখান থেকে মোটামুটি আসতে সময় লাগলো এখানে 3 ঘন্টা। কিন্তু আসলাম কোথায়? আমরা এসেছি তাবাকশি। তাবাকশি হচ্ছে দার্জিলিংয়েরই মিরিকের কাছে একটা অফবিট গ্রাম। ভীষণ সুন্দর, চারদিকটা সবুজ, পাহাড়ের কোলে একটা সুন্দর কাঠের কটেজ, খুব ভালো লাগছে, মানে শুধু তাকিয়েই থাকতে ভালো লাগবে। পাহাড় কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। গত বছর আমরা পাহাড়ে গেছিলাম, এবছর আবার সেই পাহাড়। তবে এবছর আর অত দূর গেলাম না, সামনে কাছে। কাজের প্রেশার সঙ্গে অনেক কিছু চাপ রয়েছে, তাই সব মিলিয়ে মিশে দার্জিলিংয়ের আশেপাশে আমরা বিভিন্ন অফবিট গ্রামে আমরা ঘুরব। একদম বিষয়টা হচ্ছে শান্ত, প্রকৃতির কোলে একদম শান্ত করে এখন বসে থাকো। খুব বেশি ঘোরার জায়গা আছে বলে আমি জানি না, সব প্ল্যান ওর করা। তবে ভাল লাগছে এটুকুই, প্রকৃতির কোলে শান্ত হয়ে বসে থাকো আর এনজয় করো প্রকৃতিকে। এত কাজের প্রেশারের পর না এই জায়গাটা খুব ভালো লাগছে, যে চুপ করে বসে আছি, এই সময়টা ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। জাস্ট ফিল করো জায়গাটা, সুন্দর কটেজটা পরে দেখাচ্ছি ভালো করে। জাস্ট ফাটাফাটি। পেটে প্রচণ্ড খিদে, তাই বললাম তাড়াতাড়ি আজকে হোমস্টেতে লাঞ্চটা দিয়ে দেওয়ার জন্য। আর গরম গরম লাঞ্চ খেয়ে সোজা ঘুম, একটু রেস্ট, তারপর বিকেলে আবার ঘুরতে বেরোনো। বিকেল বাজে 4টে, তাই তো? ম্যাক্সিমাম কটা বাজে? 4টে বাজে। কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রামটা। ভাবলাম একটু বেরাবো, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হলো। এই বৃষ্টির মধ্যে গিয়ে কোথায় আটকে যাবো কোনো ঠিক ঠিকানা নেই, তাই আর হাঁটতে গেলাম না। ভাবলাম একটু হাঁটবো, একটু প্রকৃতিটাকে দেখবো, ভিডিও করবো, চারদিকটা এক্সপ্লোর করবো, কিন্তু না হলো না। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তবে তো এই সুন্দর ঘরটাতেই, দেখে নাও ঘরটা, এই ঘরটাতেই আপাতত বন্দি থাকতে হবে। বিকেলে ঘুরতে না পারার আক্ষেপ, তাই আর কি করব, আশেপাশে একটু ঘুরে নিলাম। আসুন আপনাকে আমাদের হোমস্টেটা দেখাই। টি ভিলেজ হোমস্টে তাবাকশির। আমি তো বলবো দারুণ হোমস্টে, খুব সুন্দর পরিবেশ, ওদের ব্যবহারও খুব আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। সঠিক সময়ে খাবার পরিবেশন এবং খুব টেস্টি খাবার, মানে ঘরোয়া খাবার, খুব যে খেয়ে যেটা আপনার খাবার দরকার অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে, সেরকম খাবারই কিন্তু ওরা সব বেলা পরিবেশন করে দিয়েছে। সবচেয়ে বড় কথা, আপনি যখন যেমন যেভাবে ডিমান্ড করছেন, ওরা কিন্তু সেটা ফুলফিল করবার জন্য একদম সিদ্ধ হস্তে তারা এটা মেনটেন করছে। যাই হোক, দেখুন আমাদের হোমস্টেটা এত সুন্দর, পাহাড়ের কোলে সুন্দর হোমস্টে, বেশি ভাড়াও নয়, 1200 টাকা পার হেড, মানে আমাদের 2400 টাকা লেগেছিলো। যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম, তাই হয়তো আমরা 1200 টাকায় পেয়ে গেছি। নর্মাল কিন্তু বিভিন্ন সময় কিন্তু এটা ভাড়া ভ্যারি করতে পারে। তবে 4 বেলা খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স এবং ডিনার। তবে স্ন্যাক্সে যদি আপনি, ওরা নর্মালভাবে কিন্তু ভেজ পকোড়া আপনাকে প্রোভাইড করবে। যদি আপনার অন্যরকম লাগে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ। তবে আমাদের কিন্তু ভেজ পকোড়া কিন্তু অসাধারণ লেগেছিল। যাই হোক, এখন ডিনার টাইম। তো ডিনার টাইমে আমরা চটপট করে খেয়ে নিলাম, কারণ সকাল সকাল আমাদের উঠতে হবে, যেহেতু আমরা আজকে বিকালে কোথাও ঘুরতে পারিনি। তাই আজকের জন্য গুড নাইট। সকালবেলা ঘুম থেকে উঠে একবার ব্যালকনিতে গেলাম, আকাশের দিকে চেয়ে প্রকৃতি যেন আমার মনটাকে না একদম ভরিয়ে দিল। কি সুন্দর পরিবেশ দেখুন। ঘুম থেকে উঠে এখন হাঁটছি। গ্রামে শান্ত নিরিবিলি পরিবেশ, এটা আপনাকে মুগ্ধ করবে। মানে যারা শান্তভাবে ঘুরতে ভালোবাসেন, যারা নিরিবিলি চান, রিল্যাক্স টাইম কাটাতে চান, তাদের জন্য আমি বলবো তাবাকশি বেস্ট। এইখানে আমরা এখনও যদি অনেক কিছু ঘোরা বাকি, তবুও প্রথমে এসে আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। একটাই রিজন, ভীষণ শান্ত, ভীষণ নিরিবিলি, আর দারুণ একটা মনোরম পরিবেশ, মনোরম সবুজে ঘেরা, একদম আবহাওয়াটা বেশ মনোরম। মানে ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা বেশ মনোরম ঠান্ডা, মানে আপনার কষ্ট হবে না কিন্তু ঠান্ডায়, খুব সুন্দর লাগছে। তো ভিডিও তো দেখতে পাবেন আপনারা, সঙ্গে থাকুন। তাবাকশি গ্রাম দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি অসাধারণ সুন্দর গ্রাম, সেটা আগেই বলেছি। সুভাষ ঘিসিংয়ের সময়কালে 1989 সালে তিনি প্রথমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই অঞ্চলটাকে ট্যুরিস্ট স্পট করবার জন্য। পরবর্তীকালে তারই উদ্যোগে বিদ্যুৎ পরিষেবাও চালু হয়। এই গ্রামটা কিন্তু খুব একটু বেশি দূর নয়। গ্রামটির দূরত্ব কিন্তু ওই এনজিপি থেকে 64.5 কিলোমিটার, ধরুন 65 কিলোমিটারের মতোই, এবং বাগডোগরা থেকে ওই 56 কিলোমিটারের মধ্যেই।
শীতকালে কিন্তু এর তাপমাত্রা -1 ডিগ্রি পর্যন্ত যায় এবং গরমকালে 24 ডিগ্রি অবধি তাপমাত্রা এর উঠতে পারে। সকালে আমরা এখন হাঁটতে বেরিয়েছি, চারদিকটা একটু এক্সপ্লোর করব হেঁটে হেঁটে। এই তাবাকশি রিভারের পাশ দিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, মানে কদিনের জন্য দু একদিনের জন্য এসে একটু সময় কাটানোর মতন এত সুন্দর জায়গা ভাবা যায় না, খুব ভালো লাগবে। বিষয়টা হলো যে এখানে এসে আপনি রিল্যাক্স করতে পারবেন। যারা এরকম শান্ত নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তাদের জন্য এটা একদম জায়গা। আসুন, কিছু সেভাবে দেখার আমি আপাতত কিছু দেখতে পাইনি, কিন্তু পরিবেশ পরিবেশ আর প্রকৃতি, এই যে চারিদিকের প্রকৃতিটাই দেখার, আর কিছু নেই। মনোরম হচ্ছে এই, মানে এত সুন্দর প্রকৃতি না, এখানে মনে হবে বসে থাকি, দেখতে থাকি, আর কিচ্ছু লাগবে না। এত সুন্দর, মানে আমাদের যে সাংঘাতিক ব্যস্ত জীবন, তারপর থেকে এই জায়গাটা এসে আমার নিজের ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে এই যে লাইফটা আমি এখন কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আজকে কিন্তু আমরা এই অঞ্চলটাকে কেন্দ্র করেই ঘুরবো, অর্থাৎ আমরা কিন্তু আজকে এই হোমস্টেতেই কিন্তু রাতটা স্টে করব। কালকে কিন্তু আমরা বেরোবো দার্জিলিং। তার আগে আমরা এই অঞ্চলটাকে কেন্দ্র করে ঘুরবো কিছু জায়গা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন আমাদের ব্রেকফাস্টের পালা। তবে তাবাকশিতে এসে যেটা মিস করলাম, পাখির দেখা পেলাম না। যদিও প্রচুর পাখির কলতান শুনলাম, কিচিরমিচির আওয়াজ শুনলাম, কিন্তু এবারের মতো পাখি দেখা আর হলো না। তাই যাই হোক, আবার যদি আসা যায় কখনো তাবাকশিতে, নিশ্চয়ই পাখির সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ, বাই।